Statistics, mean, median, ogive, mode for class 10, exercise 26.1, question number 12, page 341, serial number 629, question number 12. নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণীসীমা 5 to 14, পরিসংখ্যা 3, শ্রেণীসীমা 15 to 24, পরিসংখ্যা 6, শ্রেণীসীমা 25 to 34, পরিসংখ্যা 18, শ্রেণীসীমা 35 to 44, পরিসংখ্যা 20, শ্রেণীসীমা 45 to 54, পরিসংখ্যা 10, শ্রেণীসীমা 55 to 64, পরিসংখ্যা 3। দেখো আমরা লিখে দিয়েছি প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা শ্রেণী ও শ্রেণী অন্তর্ভুক্ত, তাই প্রথম পরিসংখ্যা বিভাজন তালিকা শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণীগুলো বহির্ভুক্ত আকারে লিখি। দেখো শ্রেণীসীমা হচ্ছে 5 to 14 আর শ্রেণীসীমান হয়ে গেল 4.5 to 14.5। পরিসংখ্যা 3 15 to 24, এটা হচ্ছে 14.5 to 24.5। পরিসংখ্যা 6 25 to 34, এটা হচ্ছে 24.5 থেকে 34.5। 18 35 to 44, 34.5 to 44.5। পরিসংখ্যা 20 45 to 54 and 44, শ্রেণীসীমা হচ্ছে 44.5 to 54.5। পরিসংখ্যা 10 56 to 64, শ্রেণীসীমা হচ্ছে 54.5 to 64.5। পরিসংখ্যা হচ্ছে 3। এবার শ্রেণীমধ্যকটা আমরা কি করে বার করব? এই দুটো যোগ করে আমরা এটা পেয়েছি 4.5 প্লাস 14.5 কে 2 দিয়ে ডিভাইড করেছি। 4.5 প্লাস 14.5 বাই 2 তো 9.5 পেয়েছি। পরেরটা যে 14.5 প্লাস 24.5 বাই 2 19.5 পেয়েছি। 24.5 প্লাস 34.5 বাই 2 পেয়েছি 29.5। 34.5 টু 44.5 বাই 2 করে পেয়েছি 39.5। 44.5 থেকে 54.5 বাই 2 দিয়ে ডিভাইড করে পেয়েছি 49.5। এটাও তাই 54.5 প্লাস 64.5 বাই 2 হচ্ছে 59.5। তাহলে আমরা মধ্যকটা পেয়ে গেলাম। এবার হচ্ছে আচ্ছা, এবার পরিসংখ্যা আমরা যোগ করে দিয়ে গেছি 60, সিগমা এফআই আই ইকুয়াল টু 60। এবার ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস 1, এ ইকুয়াল টু আমরা কোনটা ধরেছি? এ ইকুয়াল টু আমরা 44.5কে আমরা 29.5কে আমরা এ ধরেছি। তাহলে এক্স মাইনাস আই বাই 10, এক্স আই হচ্ছে তোমার এটা 9.5, 9.5 থেকে এ তার মানে 29.5 বাই 10। তাহলে আমরা এখানে ডিভাইড করে বার করব। এটা 99.5 আমি লিখে দিচ্ছি, তাও 9.5 মাইনাস 29.5 বাই 10 ইকুয়াল টু পেলাম আমরা -2। কী করে -2 হলো? 9.5 দিলে আমার কত হবে? 20, -20, 20কে 10 দিয়ে ভাগ করলে -2। তারপরটা হচ্ছে 19.5 থেকে আমরা 19.5 থেকে আমরা -29.5 বাই 10, এটা বিয়োগ করে কত হবে? 10 পাওয়া যাবে। -10, -10কে 10 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে -1। এটা পেলাম -2, এটা পেলাম -1। পরের স্টেপটা কি আছে? 29.5 অর্থাৎ এক্স সাইড হয়ে গেল 29.5, 29.5 মাইনাস এ হচ্ছে 29.5 বাই 2, তার মানে কি এটা বিয়োগ করে উপরে 0 ইকুয়াল টু 0। পরেরটা কি আছে? পরেরটা আছে 35.5, $39.5 মাইনাস 29.5 বাই 2, এটা ডিভাইড করলে সাবস্ট্রাক্ট করলে কত হবে? 10। 39, 29 আর 39, দ্যাট মিনস যদি 10 অ্যাড করি তাহলে 39 হলো। এখানে 10 আমি 10 এটা 10, এটা 10, এটা হয়ে যাবে 1। 10 দিয়ে ডিভাইড করলে 1 হবে। পরের স্টেপ হচ্ছে 49.29.5, 49.5 মাইনাস 29.5 বাই 10, এটা হয়ে যাবে দেখো 20।
20 কে 10 দিয়ে ডিভাইড করলে 2, তারপর হচ্ছে 59.5, 59.5 মাইনাস 29.5, এটা কিন্তু 29.5/10 ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাবে 30 থাকবে, তাই 3 10 30, 3, তাহলে ইউআই বেরিয়ে গেল। এবার হচ্ছে FI/UY, তাহলে FI/UY মানে এটা FI আর UY মানে এটা, তার মানে 3 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু -6। তারপর হচ্ছে 6 - 1, 6 ইন্টু -1 ইকুয়াল টু -6। তারপরে কি আছে? 18 ইন্টু 0, কারণ এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এটা হয়েছে, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এটা হয়েছে, তাহলে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 0 হলো। এবার হচ্ছে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 20, 20 ইন্টু 1 ইকুয়াল টু 20। পরেরটা হচ্ছে 10 ইন্টু 2, 10 ইন্টু 2, এটা কিন্তু 20 হয়েছিল, এটা 20 দাগের বাইরে চলে গেছে, তাও বলছি এটাও 20। তারপর হচ্ছে 3 ইন্টু 3, 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, তাহলে সিগমা FI/UY ইকুয়াল টু কত হচ্ছে? 20 20 40 আর 9 49, 49 থেকে আমি কত বাদ দেবো? 6 6 12, 49 থেকে 12 বাদ দিলে হবে 37, তাহলে এটা হচ্ছে মোট, এটা হচ্ছে পরিসংখ্যা সিগমা FI ও 60, এটা হচ্ছে। এবার কল্পিত গড় আমি ধরে নিয়েছি A, শ্রেণী দৈর্ঘ্য জেনারেল ডিফারেন্স 10, তার নির্ণয় তথ্যের গড় A প্লাস H ইন্টু সিগমা FI/UY ইকুয়াল টু বাই সিগমা FI, তাহলে A ইকুয়াল টু আমি কী পেলাম? A ইকুয়াল টু আমি কী ধরেছি? 29.5 প্লাস H ইকুয়াল আমি কত পেয়েছি? কোথায় গেল H? H ইজ ইকুয়াল টু 10, এখানে ইকুয়াল টু H ইকুয়াল টু 10, তার মানে 10 ইন্টু FI/UY হচ্ছে 37 আর FI হচ্ছে 60। তাহলে এই শূন্য কেটে গেল, তার মানে 29.5 প্লাস 37/6, 37/6কে যে আমরা যদি ডিভাইড করি 29.5 প্লাস এখানে 37 দিয়ে আমরা ডিভাইড করে তোমাকে দেখিয়ে দিই, 6 6 36, দশমিকের জন্য 1, দশমিকের জন্য 1 1, 6 1 কে 6, 4, 0.40, 6 6 36, আবার 40, এরকম চলতে থাকবে, এটা এরকম চলতে থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি? এটা যে আবার করি 6 6 36, তার মানে 4, তো 3টে 6, তো দশমিকের পর 3 ঘরে যদি 6 5-এর বেশি থাকে তাহলে এটা হয়ে যাবে 7, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করতে পারি? 6.167, এবার দুটো অ্যাড করব, 29.5 প্লাস 6.167, 7 6 6 35.667, 35.667, তাহলে আমরা তথ্যের গড় কি পেয়ে গেলাম? উপরে তুলতে হবে এটা, তাহলে বলছে তথ্যের গড় ইকুয়াল টু 35.667
রায়। ওকে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।